আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী বাদা। সমস্ত প্রশংসা সে মহান রবের দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত, এই জন্য আরও আলহামদুলিল্লাহ। আমরা রাসূলের পদ্ধতি অনুযায়ী চলতে চাই এবং সালফে সালেহীনদের পদ্ধতি অনুযায়ী চলতে চাই। আজকে সংশয় নিরসন, গণতন্ত্র সংশয় নিরসন 1। আমি একটা পোস্ট করছিলাম জিয়াউর রহমানকে নিয়ে, তারেক জিয়াকে নিয়ে, এমনিতে পোস্ট করলাম। তো আসলে অনেকের আমি দেখলাম যে কি বলে। তো আসলে আপনাদের জানা ভালো হবে যে আমরা আহলে হাদিস কোনো গণতন্ত্রের সাথে, কোনো তন্ত্রের সাথে, কোনো শিরকির সাথে, কোনো বিদাতির সাথে, কোনো জামাতের সাথে, কোনো পীরতন্ত্রের সাথে কারোর সাথে আমাদের সম্পর্ক নাই। আর কারো মতো আমরা কারো বিরোধিতা করি না, কারো গুজব করি না, কারো বিপক্ষে কোনো কথা বলি না। আমরা কোরআন সুন্নাহ যা আছে তাই বলি, এটাই আমাদের কথা। তো আসলে আমি একটা পোস্ট করেছিলাম। তো পোস্টটা আসলে অনেকেই অনেক রকম কথা বলছে যে এরকম দালাল হয়ে গেছে, এই হয়েছে। আসলে এটা না। তোমাদের জ্ঞান বা কতটুকু? আসলেই পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ নবীর অনুযায়ী চলার লাগবে, এটাই হলো বড় কথা। নবী কি বলছেন, কি করছেন, সেটাই হলো কথা। সে অনুযায়ী আমাদের চলার লাগবে। কে কি বললো, কে কি করলো, এটা আমাদের দেখার বিষয় নয়। এই হলো কথা যে আসলে আপনারা ভুল বুঝেছেন। আসলে আমরা সেই কোনো গণতান্ত্রিক আমলিগ না, বিএনপি না, জামাত না, শিবির না, জাতীয় পার্টি না, যতগুলো দল আছে, কোনো গণতন্ত্রের সাথে আমাদের কোনো বিন্দুমাত্র সম্পর্ক নাই। আলহামদুলিল্লাহ। আসলে আমাদের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আমির প্রফেসর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার যে নির্দেশনা দিয়েছেন, সে নির্দেশনায় আমাদের চলতে হবে। তিনি আমাদের আমির, আহলে হাদিসদের আমিরের অনুসরণ করতে হবে, এটাই বাস্তবতা। তো এত বড় বিদ্বান, তাহলে কি তোমাদের থেকে কম বুঝেন? তোমরা যারা কমেন্ট করছো, আসলে তোমাদের থেকে অনেক বুদ্ধি কম তিনার। আমি গর্ব করে বলতে চাই, দক্ষিণ এশিয়ার সর্বশ্রেষ্ঠ আলেম মহাপণ্ডিত হচ্ছে তিনি। তিনার থেকে যেহেতু আপনারা বেশি বুঝেন, তাহলে আপনাদের কীভাবে কী বলবো? আসলে এটা একটা মন খারাপ আর কি। এই জন্য তোমাদের যারা কমেন্ট করছো তাদের সংশয় নিরসন করে দিলাম। আসলে এটা ঠিক না। তোমরা কোন পদ্ধতিতে নিয়ে আসতে যাচ্ছ? কোরআন সুন্নাহ দেখো, বড়টা আলেমে দিন দেখো, কি বলছে, কি করছে, সে অনুযায়ী করো। ঢাকাও কি করলো, টুপি মাথায় দিয়ে রাজনীতি করলো, তাই জন্য কি উনি ইসলামিক হয়ে গেল? ওনার গণতান্ত্রিক ইসলাম নাম দিয়েছে, তো কী হচ্ছে? ওরা গণতান্ত্রিক। গণতন্ত্রের প্রথম ধারা কি? প্রথমেই শিরক। কেউ যদি ভোট দেয় আর মূর্তি পূজা করে, একই অপরাধ। কারণ প্রথমেই সকল ক্ষমতার মালিক আল্লাহ, কিন্তু তোমাদের পদ্ধতি অনুযায়ী সকল ক্ষমতার মালিক জনগণ। দ্বিতীয়ত 30% মহিলা আসন না হলে তোমরা নেতৃত্ব করতে পারবে না, তোমাদের নামই নিবন্ধনই বাতিল হয়ে যাবে। তো এত বড় গল্প দিয়ে লাভ নেই। কোরআন সুন্নাহর কাছে বিন্দুমাত্র কারো এখানে ভ্যালু নেই। অতএব এগুলো থেকে আমরা ফিরে আসি। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।